বিজেপির দালাল বাংলা ওটাকে মিডিয়া চ্যানেল বলে গণ্য করা যায় না। কারণ হচ্ছে কি বিজেপির 24 ঘন্টা বিজেপির দালালতি করে, কোনো নিরপেক্ষ খবর পরিবেশন করে না। এটা সংবাদ মাধ্যমের একটা কলঙ্ক বলে আমি অন্তত মনে করি। এই সমস্ত কিছু ধরনের মিডিয়া যারা বস্তি থেকে দেখে, তারা সেখানকারই বাসিন্দা, কিন্তু বস্তি থেকে দেখে তাদের ঘরের ভিতরে ঢুকে তাদের গোসলখানা পর্যন্ত ঢুকে যাচ্ছে ক্যামেরা নিয়ে, যে তোমরা বাংলাদেশি জোরপূর্বক বলা হচ্ছে, কি বলবো? আমি তো ওই জন্য বলছি, এরা মিডিয়া নামের কলঙ্ক, এরা জার্নালিস্ট নামের কলঙ্ক, এরা কোনো একটা দলের পেশাদারি করে, দাবেদারি করে, এরা পাঁচাটা গোলাম বিজেপির, এরা 99% মিথ্যা কথা বলে, এটা বাংলার মানুষই অবগত না। তো কোনো মিডিয়া কারোর বাড়িতে গিয়ে তার জন্ম হয়েছে বাংলাতে, তাকে পাকিস্তানি বলে বাংলাদেশি বলে গণ্য করে? কোনো বাঙালি বলে যারা বাঙালি তাদেরকে বাংলাদেশি বলে অসম্মান করে? ভারতবর্ষের সংবিধানকে যারা অসম্মান করে তারা কখনো মিডিয়া হতে পারে না। তারা মিডিয়ার নামের কলঙ্ক, মিডিয়ার নামের দালাল, মিডিয়ার নামের অসভ্য, মিডিয়ার নামের বর্বর বলে আমি অন্তত মনে করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 25 তারিখ থেকে কোচবিহার থেকে তার যাত্রা শুরু হবে। গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা টকবক করে ফুটছে। বিজেপির কোনো আপনি BLF 2 দেখতে পাবেন না। বাংলায় 80,000 বুথ, আপনি 10,000 বুথে BLF 2 দেখতে পাবেন না, কিন্তু 80,000 বুথে তৃণমূল কংগ্রেসের BLF 2 এর রাস্তায় আছে। তারা মানুষের বাড়িতে যাচ্ছে, ফর্ম ফিল আপ করছে, BLOদের সঙ্গে যোগাযোগ করছে, তারা দিদির দুধ যেটা আছে তার আপলোড করছে। বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে পড়েছে। যতদিন না পর্যন্ত ভোট হবে বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকবে। বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার সম্প্রীতির স্বার্থে, বাংলাকে বাঁচানোর স্বার্থে এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য নবান্নে পৌঁছানোর জন্য বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধপরিকর। তারা নিশ্চিতভাবে রাস্তাঘাটে মাঠে থেকে তারা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে পাঠাবেন। তাই তো আমরা বলি, যতই নানো কলকাঠি, চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চটি। এটাই হচ্ছে গিয়ে আগামী দিনে হবে। আমি আজ বলে রাখছি, আগামী দিনে সেটা আপনারা মিলিয়ে নেবেন। আর আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলে শেষ করব। আগামী 23শে নভেম্বর আজকে যেমন ক্যানিং পূর্ব বিধানসভাতে আমরা একটা সমাবেশ করলাম, মেগা র্যালি যাকে বলা হয়, মেগা সমাবেশ। এখানে কোনো আমরা ফিল্ম স্টার নিয়ে আসিনি, এখানে কোনো কলকাতার নামি দামি উকিল নেই, এখানে কোনো কলকাতার নামি দামি কোনো লোক নেই। এখানের ক্যানিং পূর্ব ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতারা আছে আর কর্মীরা আছে। ঠিক একইভাবে ভাঙড় বিধানসভায় আগামী 23 তারিখ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কাঁঠালিয়া, এই কাঁটাডাঙ্গার পেট্রোল পাম্পের পার্শ্বস্থ যে ময়দান আছে, সেই ময়দান আমরা কানায় কানায় ভরিয়ে দেবো। ইতিহাস তৈরি করবে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের, যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমরা চ্যালেঞ্জ করছি, আমি সেদিনকেও এই যে ভণ্ড মণ্ড গণ্ড 2-4টে যা আছে, আজকে যেমন তারা এই ফেসবুকে নজর রেখেছিলেন অনেকে, 23 তারিখও একইভাবে যারা আমাদের নামে গালাগালি করেন, যারা মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা নেন, যারা দালালতি করেন ভাঙড় নিয়ে, যারা তৃণমূলের দালাল, যারা দলটাকে বিরোধীদের কাছে তুলে দিচ্ছিল, তাদের গডফাদার বলে যারা দাবি করেন, আমি তাদেরকে বলবো যে আগামী 23 তারিখে একইভাবে যে ফেসবুকে নজর রাখবেন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ভাঙড়ের মানুষ আগামী দিনে উন্নয়নটা চায় কি না, এই জমায়েতের মধ্য দিয়ে সেটা প্রমাণ হবে। যতই চেষ্টা করুন না কেন, আর যতই ফুঁক দিক না কেন, আর যতই আপনি যাই করুন না কেন, ভাঙড় এবং ক্যানিয়ে বিরোধীদের জামানো জব্দ হবে। তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে সিটডালা সোজা করে এই দুটো সিট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে নেবে অন ক্যামেরা। আজকে চ্যালেঞ্জ করলাম, আশা করি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন। আর যদি বুকের পাটা থাকে, এসে ভাঙড়ে দাঁড়িয়ে পড়ুন, ওই দালালদের দালালতি না করে নিজেরা এসে দাঁড়িয়ে পড়ুন, তবে বলবো বাপের বেটা। আমি অনুরোধ করব, শুধুমাত্র মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে মুসলমান সমাজটাকে বিপদে পরিচালিত করবেন না। ফুরপুরা শরীফকে ঢাল করে, মোজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলাকে ঢাল করে নিজেদের পকেট ভরবেন না। এটা আমি অনুরোধ করব।
আমার চ্যালেঞ্জ রইল, যদি কারোর বুকের পাটা থাকে, এই 3-4টে ভণ্ডর ভাঙড় ক্যানিং এসে দাঁড়িয়ে পড়ুন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত আছে আপনাদের সঙ্গে মোকাবিলা করার জন্য। 1 ইঞ্চি জমি যতই গালাগালি দিন, যতই ফোক দিন, যতই শুকনির মতো উপর থেকে ওই শুকনির কি বলে অভিশাপে যদি গরু মতো একটা কথা আছে না, এটা যতই অভিশাপ দিন না কেন, কোনো কাজ ভাঙড় ক্যানিংয়ের মাটিতে হবে না। অন্য জায়গায় দেখুন, ভাঙড় ক্যানিংয়ের মাটিতে আমাদের লড়াই। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করব, এই লড়াইটা হলো এই ধর্মের যে কালোবাজারি 2-4টে আছে, সেই দালালদের বিরুদ্ধে লড়াই। সে বিজেপি হতে পারে, সে আইএসএফ হতে পারে, সেই দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই। তাই ভাঙড়কে রক্ষা করতে গেলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভাঙড়ের সমস্ত মানুষকে, ক্যানিংয়ের সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আমি আবেদন রাখবো। এটা আপনাদের মাধ্যমে সকলের কাছে আমি এই আবেদন করছি।